হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শুক্রবার আর রাত বাজে এখন 12টা। তো বোনের আজকে মানে শনিবার দিন বোনের জন্মদিন। এখন যেহেতু 12টা বেজে গেছে, আমরা সবাই মিলে প্ল্যান করেছি, আমি, মা আর কাকা। বাবা গিয়ে শুয়ে পড়েছে, এবার বাবাকে পরে ডেকে আনবো। তা আমরা তিনজন মিলে প্ল্যান করেছি যে বোনকে আস্তে আস্তে গিয়ে ডেকে আনবো, মানে চুপি চুপি ডেকে আনবো, এনে আর ওকে একটা সারপ্রাইজ দেবো। তো চলো সঙ্গে থাকো। আমি এখানে বেলুন ফুলিয়ে আর মার হাতে দিচ্ছি। মাকে বলছে তুমি এগুলো ধরো, আর আমি ফুলিয়ে দিচ্ছি, নাহলে তো বেলুনগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। ওই জন্য বেলুন ফোলাচ্ছি, ফুলিয়ে বেঁধে আর মার হাতে দিচ্ছি। এই করতে তো এখন 12:30 বেজে গেছে প্রায়। রাত বাজে এখন 12:55। বোন শুয়ে পড়েছে, দেখো এখন আস্তে আস্তে চুপি চুপি যাচ্ছে, গিয়ে বোনকে এখন ডেকে নিয়ে আসবো। আমি গিয়ে হট করে ডেকেছি, ও তো একটু প্রথমে ভয়ই পেয়ে গেছে, এত রাত্রে হট করে এইভাবে ডাকছে কেন দিদি। তারপরে এসে দেখে বলে কি আমি তো বুঝতেই পারিনি যে তোরা এগুলো সব করছিস। কাকা আর বোন দুজন মিলে আনন্দে নাচ করছে গান চালিয়ে। আর বলে আমি তো সোনাইয়ের সাথে কথা বলছিলাম, আর আমার হচ্ছে এক দিদির মেয়ে, ওর নাম সোনাই, তো ওর সাথে কথা বলছিল ফোনে। আমি বলছি ঠিক আছে, তাহলে ও যখন জেগে আছে ওকেও তাহলে ডেকে নিয়ে। তো বাবা গেছে ওকে ডাকতে, তো ও আসলে তারপরে তখন কেকটা কাটা হবে আর কি। তাই ও বোন বলে তোরা কখন করলি এগুলো, আমি তো জানতেই পারলাম না। তা আমি, কাকা আর মা মিলে এইগুলো করেছি। ওরা তো সবাই ঘুমিয়ে পড়েছিল, বাবাও ঘুমিয়ে পড়েছিল। বাবা হট করে এসছে, জেগে উঠেছে। তো চলো এখন কেক কাটবো, একটুখানি মজা করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে জানাবো। আর যেহেতু কালকে শনিবার, ওর জন্য কালকে কেক কাটিং হবে না, তাই ডিসাইড করলাম যে ঠিক আছে রাত্রিবেলা একটুখানি কেক কাটা হোক, একটুখানি মজা করা হোক। কালকে শনিবার, কালকে আর হবে না, কালকে আমাদের নিরামিষ, ঠাকুরের পুজো হয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, এর আগেও আমার অনেক ভিডিওতে ওকে দেখেছো তোমরা। তো ও ঘুমিয়ে পড়েছিল, ঘুমায়নি ঠিক, মানে শুয়ে ও আর ওর মনি, মানে আমার বোন, দুজনে মিলে ফোনে কথা বলছিল। তো ওকেও ডেকে নিয়ে আসলাম। দুজনে মিলে আনন্দে একটুখানি নিচ্ছে, বলে আগে নাচ করব তারপরে কেক কাটবো। এখানে এবার ম্যাডাম বসেছেন কেক কাটতে, বলছে আগে আমাকে জানাতে পারতি, তাহলে আমি একটুখানি সেজে গুজে আসতাম। তো কে বলুন তো সারপ্রাইজ দেওয়ার আগে তাকে জানিয়ে সারপ্রাইজ দেয়। তো যাই হোক, আমার কাকা এখন নানান রকম লাইট ধরিয়ে যাচ্ছে, আর এখানে আবার ফটোশ্যুটও চলছে এদের। আর দেখুন, তো বাবাও ঘুম থেকে উঠে, বাবাও বুঝতে পারেনি যে এরকম করব আমরা কেউ। ম্যাডাম এখন কেক কাটতে বসে আবার পোজ দিচ্ছে, আমার ভাগ্নিকে বলছে শোনা একটা ভালো করে ফটো তুলে দে আমার। এই দেখুন কেক কাটতে বসে পোজ দিচ্ছে, আর আমাদের দুই ক্যামেরাম্যান দুদিকে দাঁড়িয়ে রয়েছে, তারা আবার বলছে এইভাবে না, এইভাবে কর, ফটো তুলবো। তো ইনিও পোজ দিয়েই যাচ্ছেন, আর ওনারাও ফটো তুলে যাচ্ছেন। লাস্ট পর্যন্ত দেখুন কেকটা কাটা হচ্ছে। তো হ্যাপি বার্থডে। আর কেকটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও, রেড ভেলভেট নিয়ে এসেছি। তো চলো তোমাদের জন্য কেকটা রইলো। আর এই দেখো, যার বার্থডে সে কেক কেটে সেই খেয়ে নিচ্ছে, আর কাউকে দিচ্ছে না। রাতও হয়ে গেছে অনেক। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। তো কালকে কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থেকো তোমরা, টাটা, গুড নাইট। সবাই একটু একটু করে ওকে কেক খাইয়ে দিচ্ছে, বাবা দিচ্ছে একটু করে কেক খাইয়ে, আবার মাকেও খাইয়ে দিচ্ছে, আবার মাও আবার ওকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছে।